সাল 2015। তখন আমি ক্লাস 6-এ পড়ি। ঘটনাটি ঘটে আমাদের স্কুলে। বলে রাখা ভালো, আমাদের স্কুলে 3টা ভবন। আমাদের ক্লাস প্রথম ভবনে, দ্বিতীয় ভবনে কাজ চলছে এবং তৃতীয় ভবনে বড় আপুদের ক্লাস হয়। আর আমরা প্রথম ভবনের দ্বিতীয় তলায় ক্লাস করতাম। আমাদের প্রথম ভবনটি ছিল 3 তলার, দ্বিতীয় ভবনটি ছিল 5 তলা এবং তৃতীয় ভবনটি ছিল 6 তলার। তো এমনই একদিন আমরা ক্লাস করতেছিলাম। ছুটির আরও 1 ঘন্টা বাকি। এমন সময় আমাদের উপরতলা থেকে অনেক জোরে একটা চিৎকার শুনতে পেলাম। এরপর আমরা এবং আমাদের টিচার সহ সব ছাত্রছাত্রীরা উপরে গেলাম। উপরে গিয়ে দেখলাম কিছুই নেই। এরপর আমার একজন ক্লাসমেট নিচে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলো। তখন সবাই তার আশেপাশে জড়ো হয়ে গেল এবং নিচে তাকিয়ে সবাই হতবাক হয়ে গেল। নিচে একটি মেয়ের লাশ, সে ছটফট করছে। তখন আমরা কিছুটা বুঝতে পারলাম যে মেয়েটির উপর থেকে লাফ দিয়েছে, কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে তাকে কেউ ধাক্কা দিয়েছে। সে ইচ্ছে করে আত্মহত্যা করেনি। অনেক ভিড় থাকায় আমি লাশটি দেখতে পাইনি, আর আমাদের টিচারও আমাদেরকে সতর্ক করে দিয়েছিল। এজন্য আমরা সবাই মিটিং রুমে বসেছিলাম। তখন আর সবাই আতঙ্কে ছিল, তাই ম্যামরা আমাদেরকে মিটিং রুমে পাঠিয়ে দিয়েছিল। তখন পুলিশের গাড়িও এসেছিল, লাশ থেকে তদন্ত করাতে নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের বাবা মা নাকি তদন্ত করতে দেয়নি, এই কথাই শুনেছি। তাই এই কথাটা ধামাচাপা দিয়ে রাখা হয়। এর 2 দিন পরে আমাদের স্কুলের গার্ড তার চাকরি ছেড়ে দেয়। হঠাৎ কেন সে চাকরি ছাড়লো? সে তো অনেক বছরে স্কুলে গার্ডের চাকরি করছেন এবং সে আমাদের অনেকে সাহায্য করতেন। এটাও আমাদের ক্লাস টিচারের কাছে জিজ্ঞাসা করলে সে হেসে উত্তর দিয়ে বললেন যে সে যখন পাহারা দিচ্ছিল তখন 3 তলায় যে মেয়েটা ছাদ থেকে লাফ দিয়েছিল তার আত্মাকে দেখেছে এবং ওই মেয়েটা নাকি ওই জায়গায় বসে কাঁদছিল। স্যার এবং ম্যামরা ভেবেছিল সে হয়তো ওই মেয়েটার কথা নিয়ে ভাবছিল, তাই হয়তো এসব কিছু দেখেছে। এটা হয়তো তার চোখের ভুল, কিন্তু স্কুলের গার্ড আর চাকরি করতে চাচ্ছিলেন না, তাই তুমি চাকরি ছেড়ে তার বাড়িতে চলে গেলেন। এবং কিছুদিন পর স্কুল পরিষ্কার কর্মীরাও একই কথা বলেন। এরপর স্যার এবং ম্যামরা একটু ভেবে দেখলেন আর বললেন ঠিক আছে। এর কিছুক্ষণ পর আমাদের ক্লাস টিচার আমাদের ক্লাসে এসে একটি সতর্কবার্তা দিয়ে বললেন যে কেউ প্রথম ভবনে 3 তলায় যাবে না, হোক সেটা সকাল আর হোক সেটা রাত। কিন্তু আমাদের ক্লাসে 2টি মেয়ে টিফিন টাইমের পর তারা 3 তলায় যায়। তাদেরকে আমরা মানা করেছিলাম, তারপরেও তারা যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তারা ক্লাসেও আসে না। যখন ক্লাস টিচার আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের ক্লাস টিচারকে সব খুলে বললাম। ক্লাস টিচার বলল, তোমরা কিভাবে তাকে যেতে দিলে? এখন তার বাবা মার কাছে খোঁজ নিতে হবে। ক্লাস টিচার যখন তাদের বাবা মাকে কল করলো তখন জানা গেল তারা কালকে বাসায় যায়নি। তারা অনেক খোঁজ খবর করেছে, কিন্তু তার বাচ্চাদের কোনো খোঁজ পায়নি। এরপর থেকে আমরা কেউই 3 তলায় যাইনি। কিন্তু আমাদের একবার পরীক্ষার সময় 3 তলায় আমাদের পরীক্ষা কক্ষ পড়ে। তো আমাদের পরীক্ষা শেষ হয় বিকাল 5:30টায়। এরপর যখন পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম তখন আমি কারো কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, দেখতে পাই সে কান্না করছে, কিন্তু 3 তলায় কি আছে তা আমরা এখনো জানি না। আমাদের স্কুলটা এখন বন্ধ চিরতরের জন্য, কিন্তু আমি ওই মেয়েটি যে ক্লাসে পড়তো ওই মেয়েটির একজন ফ্রেন্ডের কাছে থেকে জেনেছি যে ওই মেয়েটি নাকি ওই ক্লাসের অনেক দুষ্টু মেয়ে তাকে বিরক্ত করত। একবার নাকি ওই মেয়েটির মাথায় ওই দুষ্টু মেয়েগুলো ডিম ফাটিয়েছিল, তাই অনেকে মনে করে এই মেয়েটার মৃত্যুর পেছনে ওই দুষ্টু মেয়েগুলোরই হাত আছে এবং ওই মেয়েগুলোর মৃত্যুর পর ওই দুষ্টু মেয়েগুলোর আর খোঁজ পাওয়া যায় না।